কফি হাউস থেকে কিভাবে বুক ভারতের ওয়্যার হাউসে যাব। আমাদের ডান দিকে রয়েছে প্রেসিডেন্সি কলেজ এবং সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট। আমাদের ঠিক বাদিকে যেতে হবে কলেজ স্ট্রিট মেইন মার্কেটের দিকে। এখানেই রয়েছে ইন্ডিয়ান কফি হাউস। ঠিক সামনেই আমাদের বাদিকে পড়ছে ইন্ডিয়ান কফি হাউস। এখান থেকে বুক ভারতের ওয়্যার হাউস, এই যে কফি হাউস, এখান থেকে বুক ভারতের ওয়্যার হাউসের দূরত্ব 300 মিটার। আপনার হাঁটা পথে 3 মিনিট মতো লাগতে পারে। আমরা সোজা এগিয়ে যাব কফি হাউসের সামনে দিয়ে শিয়ালদহের দিকে। আমাদের ঠিক ডান দিকে রয়েছে সংস্কৃত কলেজ। আমরা আরও খানিকটা সামনের দিকে এগোবো। কলেজ স্ট্রিট মেইন মার্কেটের মধ্য দিয়ে জায়গাটা আপনাদের কিন্তু একদম চেনা। কলেজ স্ট্রিটে এসে এত কষ্ট করে কেন বুক ভারতের ওয়্যার হাউসে আসবেন? কারণ এখানে প্রায় 600 রকমের বাংলাদেশি উপন্যাস এক জায়গা দেখতে পাবেন। আমাদের বাদিকে রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়িয়ে আমরা যাচ্ছি মেইন রোডের দিকে, এমজি রোড বা কলেজ স্কোয়ার মোড়, যেখানে শিয়ালদহ এবং হাওড়ার বাস থামে। এই যে সামনের যে ট্রাম লাইনটা, এই জায়গাটার নাম হচ্ছে কলেজ স্কোয়ার মোড়। বাদিক থেকে আমরা দেখতে পাচ্ছি বাদিকে হাওড়া স্টেশন, আর ডান দিক থেকে আসছে শিয়ালদহের বাস। আপনাদেরকে এখানে নামতে হবে। জায়গার নাম কলেজ স্কোয়ার মোড়। হাওড়া থেকেও নামতে পারবেন। আর সামনেই রয়েছে ওই দিকে রাস্তার ওই পারে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স। এর পাশের গলি দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। বাইকটা গেল ডান দিকে শিয়ালদহ স্টেশনের দিকে। আমরা ঢুকছি সেন ব্রাদার্সের পাশ দিয়ে। মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স আর সেন ব্রাদার্সের পাশ দিয়ে আমাদেরকে ঢুকে আবার যেতে হবে বাদিকে। এখান থেকে মাত্র কয়েক সেকেন্ডেরই দূরত্ব। তাহলে যারা শিয়ালদহ এবং হাওড়া থেকে বাসে আসবেন, নামবেন কলেজ স্কোয়ার মোড়। কলেজ স্কোয়ার মোড় থেকে নেমে আপনারা মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স আর সেন ব্রাদার্সের পাশের গলি দিয়ে ঢুকবেন। চাইলে আমাদেরকে এখানে এসে ফোনও করে নিতে পারেন। কলেজ স্কোয়ারে এসে কেউ একজন আপনাকে এগিয়ে নিয়ে আসবে। এই ঠিক সামনেটাতেই দেখতে পাচ্ছেন বুক ভারতের নতুন ওয়্যার হাউসটা। ঠিক আমাদের পাশেই আগের ওয়্যার হাউসটা এখনও আছে। এই জায়গাটাতে আমরা শুধুমাত্র উপন্যাস নিয়ে কাজ করি। আমাদের অনলাইন ডেলিভারি এবং অফলাইনের সেলগুলো এই ওয়্যার হাউস থেকে হয়।